Hakotoro BJP habang asukmani yaklo dangga haike ba chobarok mathakjagi thangka kobangma bororokno dangga phonani chaitogui tongo aba haike hakotoro sukangai tilangai mangla krakslo rajakarakloni prokna bhabono khlaijakmani pandao koksanani thangai okongno saka hasini mantri okra professor Dr. Manik Saha Krakslo rajakarakloni prokna bhabono kaisa pandani bisingde hasini mantri okra minority development project ni bisingde beneficiaries rokno lun zakha asli pandao koksanani thangai hasini mantri okra professor Dr. Manik Saha saka Jammu Kashmir Shimi 370 article no Kebonori Manlia. Fiaba Hakotoni Montri Bokron Narendra Modi 370 article no Shaviraka. Hakotoni Joto Haseni Lukorok Tabuk, Jammu Kashmiro, Tangujaga Taipai Manai. Bharat Hakotora minority rock Hamkeno, Tongitongo Tabuk, Rakshalo, 1500 minority rock no 10,000 Rangni Lunasaka. আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370 এ এবং 35 এ ধারা 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল কেউ সাহস ছিল সেখানে জম্মু এন্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে জম্মু এন্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে কিন্তু সেখানে কি হয়েছে এই যে জম্মু এন্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে এই 370 এবং 35 এ যখন সেটা বাতিল করলো আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা ওই এখানে তো সম্প্রদায় বাদ দিন আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো এটা কোন ধরনের নিয়ম সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু এন্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের আমরা একই ভারত অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি আমি যে কোনো জায়গায় কিনতে পারি আবার সেখান থেকে আসতেও পারি এই যে একটা অবস্থা গেছে একটা স্পেশাল আইন করে জম্মু এন্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না সেই জায়গায় আজকে এই আইন বাতিলের পরে সেখানে স্থাবর সম্পত্তি আপনি কিন্তু সেখানে কিনতে পারবেন আজকে বন্ধুগণ আজকে আমরা যদি বাল্মীকি সমাজ দেখি সেখানেও কিন্তু জম্মু এন্ড কাশ্মীরে তারাও কিন্তু সেখানে যদিও অনেক দিন ধরে সেখানে বসবাস করলেও তারা কিন্তু ভোটাধিকারের অধিকারে তারা তাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি আজকে গোর্খা এবং পশ্চিম পাকিস্তান যারা শরণার্থীরা সেখানে ছিলেন তাদেরও কিন্তু ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা হয়নি যদিও তারা পশ্চিম পাকিস্তান থেকে এসছেন সেই জায়গায় আজকে কিন্তু মূল ধারায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই সাংবিধানিক যে অধিকার সেটা আজকে দিয়েছেন এই যে 370 ধারা সেটাকে অবলুপ্তির পরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের যে এখন যে সুযোগ সুবিধা আজকে আমাদের দিয়েছেন আজকে আমরা মাঝে মাঝে দেখি যে আমরা কেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যে কেন আমরা সুখে আছি আপনারা দেখুন আজকে অন্যান্য জায়গায় আমরা নিজেদেরকে মাইনরিটি বলতে থাকি আপনারা অন্যান্য জায়গার মাইনরিটির সাথে ঝগড়া এক প্রদেশের এক দেশের সাথে আরেক দেশের মাইনরিটির সাথে এটা বুঝতে হবে একজন সিকিউর যদি একটা কান্ট্রি থাকে সেটা হচ্ছে ভারত এবং তার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সেই ঐক্য বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এবং সেই সুখ আমরা কিন্তু সেখানে দেখতে পাই Hakotoro BJP habang asukmani yaklo hakotoro dangga rok komorkha kabangkok bororokno dangga phonangnani bagai chaitogui tongkha abaike hakotoro sukangai tlangai manglak samung bainu kusugo kasanani nanglai operation chinduni bisingthi terrorist rungni base camp sobari sakmani minority buri rokni kokno wansugino mantri bokrok 3 talak tradition ro sabai rakha নরেন্দ্র মোদীজি আসার পর আপনারা দেখেছেন যে দাঙ্গা কিন্তু হয়নি এখনো যারা দাঙ্গাকারী যেভাবে দাঙ্গা করার একটা চেষ্টা করত সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে না মোদিজি এখন কোনো জায়গায় দেয় এবং আমাদের ত্রিপুরা সরকারের আমরাও কোনো জায়গার মধ্যে চেষ্টা হয় সাথে সাথে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাই অনেকে এবং এটা একদিনে শেষ হবে না অনেক সময় নেবে
এবং এই যে একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। আদারওয়াইজ কেউ কাউকে বুঝিয়ে পারবে না, এটা আপনাদের বুঝতে হবে যে কেউ আপনাদের যদি মঙ্গল আপনারা চান তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে। এই সাম্প্রদায়িক সুরসুর দিয়ে দেশকে রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে মেইন হচ্ছে আমাদের আর্থিক দিক দিয়ে, আজকে ডেভেলপমেন্টের কথা বলছে। আজকে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলেই এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আর কাজে যদি ব্যস্ত থাকেন, কাজের মাধ্যমে থাকলে দেখবেন আপনার মধ্যে কেউ বসে থাকলেই এই নানা রকম কথাবার্তা ইত্যাদি। আপনাকে যদি এখন বলা হয় যে আজকে কিন্তু আপনার যে একটা বই দিলাম আপনাকে, কালকে আপনাকে আমি কিন্তু জিজ্ঞেস করব এই বইয়ের থেকে আপনি কি কি পেয়েছেন, কালকেই আপনার পরীক্ষা, দেখবেন আপনি কিন্তু ব্যস্ত থাকবেন পড়াতে। কাজে আপনার কেউ যদি এসে আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনার কিন্তু ভালো লাগবে না, আরে কালকে আমার কাজটা শেষ করতে হবে, তারপর কাজ হবে। এতে করে এই যে বলে না যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, শরীর সুস্থ রাখতে গেলে হেলদি মাইন্ডের প্রয়োজন। এবং সেই দিক দিয়েই যখন আমাদের এই ধরনের যখন মানে শুধু শুধু বসে থাকি, তখনই আনহেলদি জিনিস আমাদের মাথার মধ্যে চলে আসে। বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বলছি যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন যখন এবার অপারেশন সিন্দুর যে অভিযান উনি করেছেন, 26 জন আমাদের 26 জন ভারতীয়, 25 জন ভারতীয় নাগরিক, আরেকজন নেপালের। 26 মিনিটে উনি বলেছেন मैं किसी को छोड़ूंगा नहीं, এবং তাই করলেন। 26 মিনিটে 9টার থেকে 10টার মতো এই টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করেছেন। 100 মাইল 100 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে সেই ধ্বংস করেছেন। আজকে আমরা সুরক্ষিত, সার্জিক্যাল স্ট্রাইক বলুন, আজকে আমাদের এই যে আমাদের অন্যান্য যখনই ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা বলেছেন তাই করেছেন। কিন্তু তো এই যে এয়ার স্ট্রাইক থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আজকে কিন্তু আমরা সুরক্ষিত। আমাদের ইন্ডিজিনাস প্রোডাক্টস তৈরি করার এখন ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আত্মনির্ভর যদি আমরা হতে পারি এবং শিক্ষার দিক দিয়ে যদি উন্নতি হতে পারি, কোনো ধর্ম আপনাকে কিন্তু, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম শুরুতে, যখন একজন ভালো ডাক্তার হবেন সেখানে কিন্তু যে সম্প্রদায়ের হোক তখন কিন্তু বলবেন, এখন তাই হচ্ছে, এখন সমাজে কিন্তু পরিবর্তন আসছে যে এইরকম ডাক্তারের কাছে, এবং দেখা গেল সে একজন মুসলিম সম্প্রদায় বা একজন খ্রিস্টান বা একজন পার্সি, কিন্তু তার ধর্ম দিয়ে কিন্তু তার পরিচয় নাই, তার পরিচয়টা হচ্ছে তার কাজের মাধ্যমে। আমরা ওই দিকটা আমরা আনতে চাচ্ছি আরও বেশি মডার্ন যুগে। আমি বিভিন্ন জায়গায়, আমি ইজিপ্ট ইত্যাদিতে আমি অনেক জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি যারা মাইনরিটিরা সেখানে আছেন ওরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। এই ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম নানা রকম যে সামাজিক অবক্ষয় সেগুলো আমাদের মধ্যে কিন্তু রয়েছে, এবং তার সবচেয়ে বড় যে অবক্ষয় আমি বলবো সেটা হচ্ছে 3 তালাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মহিলাদের, তাদেরকে কত বড়, আজকে পাকিস্তানে নেই, বাংলাদেশেও নেই, সেই জায়গার মধ্যে ভারতবর্ষের মধ্যে এই ধরনের কুসংস্কার রেখেছেন এবং 3 তালাক যে তার সেটা বাতিল করেছেন। আজকে কত বড় কাজটা করেছেন। অনেকে বলেছিলেন যে ভারতবর্ষের মধ্যে বিরাট রায়ট হয়ে যাবে ইত্যাদি হয়ে যাবে, কিছুই হয়নি। এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে আস্তে আস্তে এই যে সংস্কারগুলো আছে তার থেকে আমাদের বেরিয়ে আসা। আসলে পান্ডব হাসিনী মন্ত্রকরা প্রফেসর ডক্টর মারিশানো কারিব মানজাকা মন্ত্রী শুক্লা চরণমাতিয়া এএমসিনি মেয়র এমলেটিপা মজুমদার খই গবনাথং রক রাজকরা আগুল নিশ্চিম প্রণাম নিকথম চিনি খরাং।